আইসিডিএস সেন্টারের পাশে রমরমিয়ে চলছিল মধু চক্রের ব্যবসা। ক্রমেই এলাকায় বহিরাগত মানুষজনের আনাগোনা বাড়ছিল। পুলিশকে জানানো সত্ত্বেও তারা কোনো রকম কোনো গা করেনি। আর তারপরেই এলাকাবাসীরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে রীতিমতন একসঙ্গে হয়ে হোটেল ভাঙচুর করলেন। আর তাতেই মধুচক্রের কারবারের নোংরা খেলা শেষ হয়ে যায়। কি অবস্থা আমাদের রাজ্যের একবার ভাবুন। আইসিডিএস সেন্টার, যেখানে কিনা বাচ্চারা পড়াশোনার জন্য আসে, সেইখানেই চলছে এই ধরনের কাজ। আর তাতে প্রশাসন কিচ্ছুটি করেনি। মাস কয়েক আগে মুর্শিদাবাদ থানার মতিঝিল পার্ক সংলগ্ন বিদেশি পাড়া এলাকায় হোটেল করা হয়েছিল রেস্টুরেন্ট করবে বলে। জানা যায় যে সেই হোটেলেই নাকি অবৈধভাবে চলছিল মধু চক্রের কারবার। আর সেই হোটেলের পাশেই রয়েছে আইসিডিএস সেন্টারও। এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ এলাকাবাসীর। এরপর এলাকার মহিলারা রবিবার রাতে ভাঙচুর করে ওই হোটেলটিতে। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলে থাকা আবাসিকদের উদ্ধার করে নিয়ে যায়। হোটেলে থাকা আসবাবপত্র, বাইক ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হয়নি, তাই এবার ভাঙচুর চালালেন মহিলারা। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা রেখা রায়, তিনি ঠিক কি বলছেন। প্রতিদিন মেয়ে আসে, ঠিক আছে, মেয়ে আসে এক গাড়ি, ছেলে আসে এক গাড়ি। এখানে প্রতিদিন জিজ্ঞাসা করি তো বলে কি কিছু হয় না আমাদের, ঠিক আছে। তারপরে জানলা খুলে প্রতিদিন ঝাড় দিই সকাল সন্ধ্যা, মানে প্রতিদিন ওদেরকে ওরকম দেখতে হয় অবস্থা। কেন দেখবো আমরা প্রতিদিন? এদেরকে মান্না করলে শুনবে না। বাচ্চারা বাড়াচ্ছে, তা বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে ওই সব জিনিস, গন্ধ গন্ধ জিনিস দেখতে পাচ্ছে। আরে এখানে শুটিং করছেন, উলঙ্গা হয়ে শুটিং করছে এখানে। জানলা খুলে দিয়ে এই শুটিং করা, ওটা তো সবসময় সহ্য করবে না, পুরো প্রতিদিনই করতে হবে। কেন আমাদের এখানে বাড়ি, আরে 1 মাস থেকে এটা হচ্ছে, ঠিক আছে, 1 মাস ধরে মানে বলতে হচ্ছে ওদের। এখানে হোটেলে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানাতে গেলে তো সব হচ্ছে, পুলিশই তো আসছে না। যাচ্ছে কিন্তু পুলিশ আসছে না। পুলিশ আসছে না? না। এরকম এলাকা? হ্যাঁ, বিদেশি পাড়াটা। হ্যাঁ, মতিঝিল বিদেশি পাড়াটা। মুর্শিদাবাদ থানা? হ্যাঁ, মুর্শিদাবাদ থানা। ওখান থেকে মানে প্রতিদিন বলতে হয়, স্যার আসেন আসেন, এরকম অবস্থা হচ্ছে আমাদের এখানে। মানে এই হচ্ছে, আসতেই চাহাচ্ছেন না, তাহলে কি করে হবে? না না, কোনোদিন আসে না পুলিশ। পুলিশের সামনে বললে গাল দিচ্ছি পুলিশের সামনে। হ্যাঁ, তাহলে ওটা তো করতে দিত না। আর হোটেল বানানোর সময় কি বলেছিল? হোটেলে বানানোর সময় রেস্টুরেন্ট বলছে আমরা এখানে খাবার বিক্রি করব, সেল করব, এই করব, এটা ওটা বলে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। এবার পড়াশোনা জানি না, এবার ওই কি করে মূর্খ মানুষ কি করে জানবো যে এটা হচ্ছে ওটা হচ্ছে। আরেক স্থানীয় বাসিন্দা সন্ধ্যা, তিনি বলছেন যে এই সমস্ত নোংরা জিনিস দেখে তারা নিতে পারছিলেন না, তাই এই এলাকায় ভাঙচুর চালানো হয়েছে। তিনি আরো বলছেন যে বাচ্চারা এই সমস্ত কিছু দেখছে, প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো লাভ হয়নি। কি বলছেন তিনি শোনাবো। আমরা নোংরা দেখেছি বলে ভাঙচুর করেছি আমরা মেয়েরা। আচ্ছা, আপনারা ভাঙচুর? হ্যাঁ, আমরা ভাঙচুর করেছি। আবার যদি কি হতো এখানে? এই নোংরা অসভ্য করছে সব, বাচ্চা ছেলেরা কি শিখবে দেখছে, তাহলে দেখবে বাচ্চারা? হ্যাঁ, স্কুল, তাহলে বাচ্চারা কি দেখবে? এটা দেখে শিখবে না পড়াশোনা শিখবে? কোনটা? পড়াশোনাটা তো আগে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কিছু পদক্ষেপ? না, ওরা কিছু লয়নি। কোনদিন কিছু না, বলেনি? কিছু লয়নি বলে তো আমরা এসব করতে বাধ্য হয়েছি। আচ্ছা, এখন ওখানে কেউ আছে? মনে হয় না, সব বের করে দিচ্ছে। রাতে পুলিশ এসেছিল, বের করেছে, আমাদেরকে বের করে দিচ্ছে ওখান থেকে। আচ্ছা, রাতে বের করে দিয়েছে? হ্যাঁ, আমাদেরকে বের করে দিচ্ছে, ওদেরকে নিয়ে গেছে। আমরা রাত 12টার দিকে করেছি। রাতে ভাঙচুর করেছি? হ্যাঁ। আর ওরা চলে যাওয়ার পরে? হ্যাঁ, চলে যাওয়ার পরে না, আমরা থাকতে করেছি, সবার সামনে করেছি। তারপরে পুলিশ ওরা ফোন করে পুলিশকে ডেকেছে, তারপরে এসেছে।
এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। মাস কয়েক আগে লালবাগের মতিঝিল পার্কের সংলগ্ন বিদেশি পাড়া এলাকায় একটি হোটেল করে রেস্টুরেন্ট করার নাম করে এবং সেই হোটেলে লাগাতার অবৈধভাবে মধুচক্র চালাচ্ছিল সেই হোটেলের মালিক এবং কর্তৃপক্ষ বলে স্থানীয় লোকেদের অভিযোগ। এবং তার পাশেই ছিল আইসিডিএস কেন্দ্র এবং একাধিকবার এলাকার মহিলারা সেই অভিযোগ তুলেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পদক্ষেপ না নেওয়ার জন্য শনিবার রাত্রে এলাকার মহিলারা একত্রিত হন এবং একত্রিত হয়ে রীতিমতো এই হোটেলে ভাঙচুর চালান। ভাঙচুর করা হয়েছে হোটেলের বাগানের সমস্ত ফুল গাছ, টব এবং আসবাবপত্র। এবং অবশেষে মুর্শিদাবাদ থানার পুলিশ এই হোটেল সংলগ্ন এরিয়ায় এসে আবাসিকদের রীতিমতো উদ্ধার করে নিয়ে যায় এবং স্থানীয় মানুষের একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এবং হোটেল মালিক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ছোট ছোট বাচ্চারা এইখানে খেলা করে, এখানেই রীতিমতো নানান নোংরা সামগ্রিক এই রাস্তা জুড়ে পড়ে থাকে। অন্যদিকে প্রকাশ্যে এই জনবহুল এলাকায় এই রকমভাবে মধুচক্র চলায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনকে এই হোটেল সম্পর্কে এইখানে অবৈধভাবে যে মধুচক্র চলে বা মধুচক্রের একটি ঘাঁটি তৈরি হয়েছে সেই প্রসঙ্গে অবগত করার পরেও একাধিকবার কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য মহিলারা রীতিমতো ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে এই শনিবার রাত্রে তারা রীতিমতো এই হোটেল ভাঙচুর চালান এবং তারা বলেন যে প্রশাসন একাধিকবার বলার পর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় অবশেষে আমরাই নিজে এই ব্যবস্থা গ্রহণ করি এবং এই হোটেলের ভাঙচুর করি, যাতে এখানে কোনো রকম এইভাবে নোংরা এবং অবৈধ কাজকর্ম যাতে না হয়। আর তারপরেই পুলিশ এসে পুরো পরিস্থিতিটি সামাল দেয় এবং আবাসিকদের হোটেল থেকে উদ্ধার করে নিয়ে যায়। আইসিডিএস সেন্টারের পাশে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা। ক্রমেই বহিরাগত মানুষের আনাগোনা বাড়ছিল। পুলিশকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। এরপরেই এলাকাবাসীরা আইন নিজেদের হাতে তুলে নিয়ে রীতিমতন দলে মিলে গিয়ে হোটেল ভাঙচুর করলেন। আর তাতেই এই মধুচক্রের কারবারের নোংরা খেলা শেষ হয়েছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।